ও মাস্টার সাহেব ঘরে আছেন? আমার সাওয়াল চিঠি পাঠাইছে, একটু চিঠিটা একটু পড়ে দিবেন, আমি শুনবো। আমার সাওয়ালের চিঠি, যতক্ষণ পর্যন্ত আমি না পাচ্ছি আমার সাওয়ালের কথা বুকের মধ্যে ধরপড় করতেছে। কি যে লিখিছে আমার সাওয়াল, আমার সাওয়াল, আমার সাওয়াল আমার কথার বাইরে কোনোদিন কিছু করবি না, সেই রকম সাওয়াল, সেইভাবেই আমি মানুষ করেছি। চিঠিটা পড়িয়ে দাও মাস্টার সাহেব, একটু চিঠিটা পড়ে দাও। মাস্টার সাহেব উঠো, আসো। আমি মাস্টার, আমার সাওয়াল, আমার সাওয়াল, আমার সাওয়াল, আমার বুকের ধন, কত কষ্ট করে মানুষ করেছি আমি, কত কামলা করেছি, কত জায়গাত গেছি। ঝরু মিয়া, এত সকালে, এত সকালে তো কখনো আসো না, কি হয়েছে? কোনো সংবাদ? ও আচ্ছা, দেখি। ও, এটা চিঠি না তো, টেলিগ্রাম। কি লিখেছে দেখি। শ্রদ্ধেয় বাবা, আমার কদম বুঝে নিবেন। জানি না কেমন আছেন, অনেকদিন হলো যোগাযোগ নাই আপনার, কোনো চিঠির উত্তরও পাই না। আমি একটা কথা কিভাবে বলবো বলতে পারছি না। আপনি আমাকে সবসময় গ্রামে বিয়ে করতে বলতেন, আপনার স্বপ্ন ছিল গ্রামে বিয়ে করবেন। আমি গ্রামে বিয়ে করতে পারবো না বাবা। আমি 2 বছর আগে একটা বিলেতি মেমকে বিয়ে করে ফেলেছি। তোমার একটা ফুটফুটা নাতিও আছে, নাতনিও আছে। কারণ আমি তোমাকে ভয়ে কিছু বলতে পারি নাই বাবা। আমাকে পারলে তুমি ক্ষমা করো, তোমার এই স্বপ্নটা পূরণ করতে পারলাম না গ্রামের মেয়ে। তোমার নিজের দিকে খেয়াল রেখো বাবা, তোমার জন্য অনেক কষ্ট হয়, অনেক মিস করি, আমি অনেক দূরে থাকি বাবা। তুমি আমার এই চিঠিটা পাওয়ার পরে কোনো মাস্টার চাচার কাছে পড়িয়ে নিও। আর তোমাকে কিছু হাত খরচ দেব। আমার আর মনে হয় দেশে ফেরা হবে না। আমার খোকা সত্যি লিখেছে, আমার সাওয়াল বিদেশি মেমকে বিয়ে করেছে। আর কি লিখেছে মাস্টার? তুমি যে শেষের দিকে যেটা লিখলে, পড়লে, সত্যি বলেছে, সে আর দেশে ফিরবে না। ওরে ওরে সাওয়াল, বাপের কথা একটুকু তুই চিন্তা করলো না? বুড়া বাপ কোথায় থাকবি, কোন জাত থাকবি, একবারও দেশের জন্য চিন্তা করলো না যে দেশে আমার বুড়া বাপ আছে, বিদেশি মেমকে বিয়ে করেছ। আর কোনোদিন তোমার কাছে চিঠি পড়তে আসবো না। হাজার চিঠি আসলেও তোমার কাছে মাস্টার সাহেব চিঠি নিয়ে আসবো না। 10 কেজি দুধের মধ্যে একটা চানা পড়লে যা হয়, আমার জীবনে তাই হয়ে গেছে আজকে। আমার সাওয়াল বিয়ে করেছে। আমার স্বপ্ন ছিল গ্রামের একটা মেয়ে দেখে, সুন্দর দেখে, ফুটফুটে দেখে বিয়ে দেওয়াবো। স্বপ্ন আমার হলো না মাস্টার, ও মাস্টার, ও মাস্টার। অজপাড়াগাঁয়ের যে ছেলেগুলো হঠাৎ করে অনেক বড় হয়ে যায়, টাকা পয়সা হয়ে যায়, তখন এই বুড়ো বাবাকে ভুলে যায়, নিজের অস্তিত্বকে ভুলে যায়। এটা কখনো করবেন না। কারণ একটা জিনিস জেনে রাখবেন, এই বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা হয়তোবা জমি বিক্রি করে, হয়তোবা কোথায় থেকে কোথায় টাকা জোগাড় করে দিয়ে আপনার হাতে তুলে দিয়েছিল। কিন্তু অতীতটাকে কেন ভুলে যাবেন? অতীত যে ভুলে যায়, ভবিষ্যৎটা আর কখনো ভালো হয় না। এই ঝুরু মিয়ার ছেলেই
জ্বলজ্বন্ত প্রমাণ তার বাবাকে কষ্ট দিল। এমনটা করবেন না কোনো সন্তানরা। ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।